তৈরি হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতিতে সাধারণ রেসিপি, কাঁঠাল আর গরুর মাংস। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করব কাঁঠাল দিয়ে রেসিপি বানাবো। কাঁচা কাঁঠাল সিদ্ধ করে ফ্রিজে রাখছিলাম, আর গরুর মাংস দিয়ে কাঁঠাল দিয়ে রান্না করবো। আজকে দেখতে থাকুন। চুলাটা ধরিয়ে নেব। আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি নামছে। তরকারিটা বসায় দেবো, এখন তেল দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না তরকারি। পেঁয়াজটা দেখি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি ব্লেন্ডারে বেটে ফ্রিজে রেখে দিই। বাটার অত সময় পাই না, একবার এই করে দিয়ে দিই। আদা, পেঁয়াজ, রসুন বাটা, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। আর কাঁঠাল দিয়ে গরুর মাংস কে কে খাইছেন কমেন্টে জানাবেন। তরকারি কাঁঠাল দিয়ে মাংস রান্না করলে ভালো লাগে। ঢেকে দেবো। খাবো করতেছিস কে? ওখানে যে বড় বড় সাইজের দুইটা আলু কাটছিলাম, আলু দুটো দিয়ে দেবো। কাঁঠালটা সিদ্ধ করার পর একটু পরে দেবো কাঁঠাল। ঢেকে দেবো। এখন এই কাঁঠালটা দিয়ে দেবো।
এগুলা কিন্তু গাইস কাঁচা কাঁঠাল, আমি কেটে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঢেকে দেবো। তরকারিতে গরম মশলা দেবো, গরম মশলাটা বেটে নেবো। গরম মশলা আমি বেটে দিই, আর না হলে যে আস্তে আস্তে দাঁতের তলে পেঁচলে কেমন যেন লাগে, ভালো লাগে না, সেজন্য বেটে দিই। গাইজ মাংসটা কষানো হয়ে গেছে, এখন কষা নিয়েছি। এখন হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো, মাটি লাগাই নিয়েছি কালি লাগবে দেখে। প্রেশার কুকারে এখন ঢেলে দিয়ে দেবো, সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। গাইজ প্রেশার কুকারে ঢেলে নিয়েছি, এখন বেশি ঝোল রাখবো না, সামান্য একটু পানি দেবো। সেটাতে তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা দেবো। এই যে গরম মশলাটা বাটছিলাম, সেই গরম মশলাটা দিয়ে দেবো। আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দেবো। এটা এখন ঢেকে দেবো আর ঢাকনা দিয়ে আটকা নেবো, নিয়ে চুলার পর দিয়ে দেবো। আর হচ্ছে আমার চুলাটা একটু বড় তো, সেজন্য এটা দিয়ে দেবো চুলার উপরে, তারপরে এটা বসায় দেবো। এখন কয়েকটা সিজ দিলে নাওয়া ফেলাবো। আমার মাংসটা হয়ে গেছে, এখন দেখি কেমন হলো। দেখেন গাইস কত সুন্দর কালার হয়েছে, ঢেলে দেখাই। এই পাশে সেটা ভেঙে গেছে রাইস কুকারে। অনেক সুন্দর ঘ্রাণ বাড়াইছে, এদিক কাঁঠালের ঘ্রাণ বাড়াইছে, এদিক গরুর মাংসের ঘ্রাণ বাড়াইছে। এই যে দেখেন, বেশি ঝোল রাখি নাই, মাখা মাখা করছি, হ্যাভি সেন্ট বাড়াইছে, কাঁঠালের সেন্ট বাড়াইছে, আবার হচ্ছে গরুর মাংসের সেন্ট বাড়াইছে। তৈরি হয়ে গেল অসাধারণ রেসিপি, কাঁঠাল আর হচ্ছে গরুর মাংস দিয়ে।